এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সকালবেলা ঘুম ভাঙতে যখন দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে, আমার হঠাৎ করেই মাথায় এলো এই যা ডগুর তো আজকে সুইমিং ক্লাস আছে, আমাকে তো বেরোতে হবে এক্ষুনি তাড়াতাড়ি করে। এখন বাজে 9:15। তো গুড মর্নিং সবাইকে। আমার 9:45-এ বেরোনোর আছে। আমি 8:15-তে ঘুম থেকে উঠেছি, কিন্তু আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে 9:45-এ আমাকে বেরোতে হবে, দুপুর ক্লাস আছে। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এদিকে বৃষ্টি হলে না বাইরে বেরোলে প্রচণ্ড একটা কেমন ম্যাচম্যাচি লাগে, ভালো লাগে না। বাড়িতে বসে বৃষ্টি দেখছি ঠিক আছে, তো কিন্তু কিছু করার নেই, বেরোতে হবে। তাই ভাবলাম মেঘলা ওয়েদার হোক আর ঠান্ডা ওয়েদার হোক, যাই হোক না কেন, যে আমি স্কিন কেয়ারটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিন কেয়ার শেয়ার করার একটাই কারণ কি, যে এই যে আমার অ্যাকনি স্কিন, দেখেই বুঝতে পারছো কত অ্যাকনি, অল্প কমে গেছে, প্রচুর অ্যাকনি হতো। এইদিকেও দেখো, মানে এত অ্যাকনি, দুটো গাল ভরে গেছিল, মানে এত বাজে অবস্থা হয়েছিল, নিজের দিকে নিজেকে তাকাতে ইচ্ছে করছিল না। রোজ দিন সকালবেলা হলে না বাইরে বেরানোর আগে আমি ভাবতাম যে আমার মুখের এরকম অবস্থা, বেরাবো, ভাল লাগছে না, নিজেকে দেখে নিজের কনফিডেন্স আসে না। অবশ্য এখনো অ্যাকনি অনেকখানি আছে, যতটা আছে অনেকটা কম আছে। তো আমি স্কিন কেয়ারটা কি করি, অ্যাকনি স্কিন কেয়ার, তো ওটাই ভাবলাম তোমাদের বাইরে বেরোনোর সময় কি কি করি ওটাই আজকে শেয়ার করবো। আর কি লাগিয়ে কমেছে এতটা, ওটা পুরো কমলে, পুরো যখন আমার ফেস থেকে দাগ ক্লিন হয়ে যাবে, অ্যাকনি চলে যাবে, তখন কিন্তু আমি ওটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো, আমাকে যখন বেরোতেই হবে, এবার আমি এক একটা কাজে লেগে পড়ি। আগে ফেসটাকে ক্লিন করি। সকালে তো মুখে জল দিয়ে একটু আইস লাগিয়েছিলাম, আইস রোলার আমি কিনেছিলাম ফ্লিপকার্টে, তো ওটাতে লাগিয়েছিলাম। তা না হলে আমি কি করতাম, একটা বাটিতে রাতেই আমি জল দিয়ে বরফ করে নিতাম, সকালবেলা একটু ভেঙে দিতাম, তাতে জল মিক্স করে দিয়ে মুখটাকে 2 মিনিট করে চুবিয়ে রাখতাম। তো এখন আমি রোলারটা কিনেছি, রোলারটা লাগিয়েছি, দিয়ে গোপালকে ঘুম থেকে তুলেছি ড্রেস চেঞ্জ করে। এখন চলো রেডি হই, সঙ্গে থাকো, সবটাই তোমাদের সঙ্গে কি করলাম সকালে সবটা শেয়ার করবো। মনে হলে না নিজের মুখটা অনেকখানি আলাদা হয়ে যায়, একদমই দেখতে ভালো লাগে না নিজেকে, আর মুখটা ডার্ক স্পটে ভর্তি হয়ে যায়। আমি বেশ কিছু জিনিস লাগাচ্ছি, সেখান থেকে অনেকখানি ইমপ্রুভ পেয়েছি। যেমন প্রথমটা তোমাদের সঙ্গে শেয়ার করি, ট্যাপিলের অয়েলি স্কিনের এই ফেস ওয়াশটা খুব ভালো কার্যকরী। এই যে ব্রণ লাল লাল হয়ে ফুলে থাকে না, এটাকে ফুলতে দেয় না, অনেকখানি হেল্প করে ব্রণ কমতে। স্কিনে কখনোই কিন্তু উচিত না নাইট ক্রিম ইউজ করা, বিশেষ করে ভিটামিন সি যুক্ত কোনো সিরাম বা নাইট ক্রিম কোনো কিছুই ইউজ করা উচিত নয়। আমি প্রথমের দিকে জানতাম না, যখন আমার অল্প অল্প হয়েছিল তখন কিন্তু যখনই অ্যাকনি হওয়া শুরু হয় না, স্কিনের কালারটা হালকা করে একটু চাপা পড়ে, তো তখনই কিন্তু আমি নাইট ক্রিম লাগাতাম একটু স্কিন গ্লোয়িং থাকবে বলে। তখনই স্কিনের হাফ ব্যান্ড বাজিয়ে ফেলেছিলাম। শুধু মাখলে হবে না, কিন্তু খেতেও হবে। খাওয়ার ভেতরে সকালবেলা আমি কাঁচা হলুদ, থালকুনি পাতা খাই, সেগুলো কোনো একদিন আমি ব্লগে শেয়ার করেছিলাম। আজকে আমি বুস্টার খাচ্ছি, এটা কিন্তু স্কিন বুস্টার, স্কিনের জন্যে, অ্যাকনি স্কিন, ড্যামেজ স্কিন, এইসব জিনিস রিপেয়ার করতে কিন্তু অনেকখানি হেল্প করে। বাইরে বেরোতে গেলে না অনেক কিছু মাথার ভেতর কাজ করে, যে বাইরে বেরোচ্ছি পলিউশন থেকে বাড়াবাড়ি হয়ে যাবে না, তো সত্যি কিন্তু পলিউশন থেকে, বাইরের ধুলোবালি থেকে অ্যাকনি বাড়ি ফিরে আসার পর না বেশি বেশি ফুলে যায়। আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পর এখন আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। আমি অবশ্য দুটো ময়শ্চারাইজার লাগাই। আজকে বেরোনোর আগে সকালে আমি এই ময়শ্চারাইজার নিউট্রিজেনের লাগালাম, বুস্ট যেটা।
15 দিন আগে আমার দুটো গাল পুরো ব্রণতে ভর্তি ছিল আর বড় বড় দাগ ছিল, পুরো কালো কালো ছোপ হয়ে। এখন কিন্তু সেটা নেই, অনেকখানি ইমপ্রুভ করেছে। তাই কিন্তু আমি তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করছি, না হলে কখনোই শেয়ার করতাম না। অবশ্যই তোমরা এটা ইউজ করো, এইটুকুই বলবো। অবশ্যই রেজাল্ট পজিটিভ পাবে, নেগেটিভ পাবে না। কারণ অ্যাকনে স্কিনে আমি দিনরাত যেভাবে ভুগি, আমি চাইবো না যে অন্য কেউ সেমভাবে ভুগুক বা তার স্কিনটা আরও ড্যামেজ হয়ে যাক। আমি ইউজ করে অনেকটাই কার্যকরী পাচ্ছি, তাই ভাবলাম এভাবে যদি স্কিন কেয়ার করা যায় তাহলে কিন্তু স্কিনটা অনেকখানি ভালো থাকে। তো আরও কিছু জিনিস ইউজ করি, তো সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আমি যেহেতু বেরোবো তাই আমি রেডি হয়ে নিচ্ছি, সঙ্গে সঙ্গে ডুগ্গুর 9:45-এ ক্লাস আছে, এদিকে লেট হয়ে যাবে তার জন্য। ওই জন্য তাড়াতাড়ি করে না আমি রেডিটাও হয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা প্রোডাক্ট লাগানোর পরে মিনিমাম 5 থেকে 10 মিনিট 15 মিনিট স্কিনটাকে রিল্যাক্স দেওয়া উচিত, তারপর নেক্সট প্রোডাক্ট ইউজ করা উচিত। সবসময় খেলে হবে না আবার, কিন্তু লাগাতেও হবে। খাওয়ার তো অবশ্যই দরকার, পেট পরিষ্কার হলে তবে গিয়ে স্কিন পরিষ্কার হবে। জল 4 থেকে 4.5 লিটার জল খেতে হবে। আরও যদি সবজা ভেজানো জল খাওয়া যায় না, সবজা ভিজিয়ে রাতে ভিজিয়ে দিয়ে সকালবেলা, আর যদি ডিটক্স ওয়াটার তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু স্কিনে ইমপ্রুভ হয় অনেকখানি। একজন আমায় ডিটক্স ওয়াটারের কথা বলেছিল, তো আমি ওটা খাই। তো এখন সানস্ক্রিন লাগিয়ে নিলাম, এটা অবশ্য বেশ ভালো। এটা পুরোটাই অ্যাকনের জন্যই এই সানস্ক্রিনটা। আমি এখানে কিন্তু ছবি অ্যাড করে দিব উপরে তোমাদের। আমি এখানে ফটোস্টেবলের অ্যাকনি সানস্ক্রিনটা ম্যাট জেল যেটা হয় ওটা ইউজ করলাম। ওটা খুব ভালো, একটু দাম বেশি কিন্তু যথেষ্ট ভালো। আর পারফিউম ছাড়া কি বাইরে বেরানো যায়? আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি। শুধু আমি রেডি হলে হবে, এখানে আমার পুচকুটাও আছে। ও হ্যাঁ, অ্যাকনির জন্য না আরও বিশেষ বিশেষ কিছু জিনিস আমি ইউজ করি। অবশ্যই সেগুলোও তোমাদের সঙ্গে পুরো স্কিন ক্লিয়ার হলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাঝে মাঝে না আমি সবই ভুলে যাই। আর এই ওয়াশিং মেশিনটা এখন হয়েছে আমার আলমারি। লোক আলমারিতে টাকা পয়সা সোনা দানা প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখে, আমি আবার যখন যা খুলি সব কিছু একটা বক্সের ভেতর রাখা পছন্দ করি। সেই বক্সটা হয়েছে এই ওয়াশিং মেশিনটা। টাকা নিয়ে যেতে ভুলে যাই, তাই আজকে কিন্তু মনে করে পার্সটা চেক করে নিয়ে নিলাম। আর আমায় কেমন লাগছে, এই দুটো গাল এত অ্যাকনে ছিল, এখন কিন্তু আমি অনেকটাই রিল্যাক্স পেয়েছি। অনেক কিছু স্কিন কেয়ার খাওয়ার মেনটেন করে দিনে 3 বার আইস লাগাতে কিন্তু ভুলো না, আইসের অনেক বড় কাজ। এই যে ব্যাগপত্র সব নিয়ে রেডি হয়ে গেছি, এখন যাব ক্লাসে। আর ডুগ্গুও রেডি। ডুগ্গু আমার পেছন থেকে তাড়া দিচ্ছে, আমাকে ধাক্কা দিচ্ছে যাওয়ার জন্য। বাইরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটাও একটু কমে গেছে। আর ওখানে কল করেও জিজ্ঞাসা করলাম ক্লাসটা হবে না হবে না, তো আচ্ছা বললো যে না, মেঘ যখন ডাকছে না আজকে ক্লাস হবে। তো ওকে নিয়ে এখন সুইমিং ক্লাসে চলো যাই। আর আজকে তো তোমাদের সঙ্গে স্কিন কেয়ারটা শেয়ার করলাম। আমি কিন্তু বাইরে বেরোলে মেঘলা থাকুক যাই হোক না কেন সানস্ক্রিনটা মাস্ট লাগাই। একটা সময় ছিল সানস্ক্রিন লাগাতাম না তো স্কিন পুরো পুড়ে যেত, গ্লো তো একদমই স্কিনে ছিল না। যদি থাকতো বাড়িতে 1 মাস যদি আমি না বেরিয়েছি আছি তখন ঠিক আছে, বাইরে বেরানো শুরু হওয়া মানে একদম সে যাচ্ছাতা একটা অবস্থা। ওই জন্য স্কিনে সবসময় টোনিং, ময়শ্চারাইজার, তারপর সানস্ক্রিন এগুলো না ইউজ করা উচিত। আর সিরামও অবশ্যই ইউজ করা উচিত অ্যাকনে স্কিনের জন্য, যেগুলো ভালো তো ওগুলো আমি একটা ইউজ করি। অবশ্যই ওর একটা স্কিন কেয়ার আমি আলাদাভাবে দেবো যে অ্যাকনে স্কিনের জন্য আমি সারা দিন কি কি করি। চলো এখন বেরোই, দেরি হচ্ছে। এখন আমি ডুগ্গুর সুইমিং ক্লাসে চলে এসেছি। ও সুইমিং করছে, আমি ওয়েট করছি। আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি বাড়ির বাইরে বেরোলে রোদ হোক আর বৃষ্টি হোক, যাই হোক, যেমন ওয়েদার থাকুক না কেন, কেমন কি স্কিন কেয়ার করি আমার অ্যাকনি স্কিন কেয়ারে, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অ্যাকনি কমে কিসে, এতে অবশ্যই অনেকখানি মেনটেন করে, কমেও ওই ফেস ওয়াশে। বাট পার্টিকুলার একটা জিনিস ইউজ করি যেটাতে কিন্তু অ্যাকনি 5 থেকে 7 দিনের ভেতর না অ্যাকনি গায়েব হওয়া শুরু, ওটাও অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে।